গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি গুনগুন রান্নাঘরের থেকে। সবাইকে স্বাগত। তো আজকের রেসিপি দই কাতলা। দই কাতলা আমি কী করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো চলুন কি করে কী জিনিস লাগছে দেখে নিই। এখানে ফোড়নের জন্য দিয়েছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা। এখানে আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, টমেটো পেস্ট করে রেখেছি। এখানে চালমগজ, পোস্ত, কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। এখানে টক দইটা ফেটিয়ে রেখেছি। এখানে নিয়েছি কাতলা মাছ, ভেজে রেখেছি, খুব একটা ভাজিনি। তো চলুন এবার কীভাবে রেসিপিটা করি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই দিয়ে দেব 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এইটা একটু চিটপুট করুক। এইখানে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, যাতে মশলাটা ছিটকে গায়ে না আসে। এবার আমি আদা, রসুন, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে কী সুন্দর তেলটা বেরিয়ে গেছে, তার মানে ভাজা ভালো করে হয়ে গেছে মশলাটা। এবার এখানে আমি কাজু, পোস্ত, চালমগজ পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে, এখানে আমি পরিমাণ মতন নিয়ে নেব লবণ। এইখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি। চিনিটা দিলে যেমন কালারটা ভালো হয়, তেমনি স্বাদটাও ভালো হয়। এবার দেখুন কি দারুণ তেল বেরিয়ে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। তো দেখুন আমি এখানে কিছুটা গরম জল দিয়ে দিয়েছিলাম। এবার জলটা পুরো ফুটে গেছে। এবার আমি এখানে এক এক করে মাছ ছেড়ে দেব। দেখুন এখানে আমার দই কাতলা পুরোপুরি রেডি হয়ে গেছে। কেমন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে না তেমনি সুন্দর। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দই কাতলা সিম্পলভাবে। আর কার কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।